আমি যখন ঘর মোবারক থেকে বাহিরে যাইতাম, আমি যখন ঘর মোবারক থেকে বাহিরে যাইতাম, আকাশের চাঁদ আমাকে ডেকে বলতো, মা একটু দাঁড়ান, আপনাকে প্রাণ ভৈরা দেখি, আপনাকে প্রাণ ভৈরা। ও আমিনা, আপনাকে সালাম। চাঁদ কয়, আপনাকে সালাম। মা আমিনা চেয়ে থাকতেন, কি আমাকে সালাম দিল। চাঁদ ডেকে বলতেন, মা আপনাকে সালাম, আমি চাঁদ আপনাকে জানাচ্ছি আপনাকে সালাম। এই জন্য আমি মদিনা শরীফ একটা গজল লিখেছি, আসে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আসে মিলাদুন নবী বলো, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া, সবাই বলো ইয়া রাসূলুল্লাহ, আসে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ। তো কইতে পারবেন, ঠিক না রে বেজান? এইটা একটু শব্দ কইরা কইেন, আসে মিলাদুন নবী বলো ইয়া, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া, বলো না ইয়া রাসূলুল্লাহ, আসে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আসে মিলাদ বলো। হাবিবের মিলাদ কেমন বাবা শোনো বর্ণনা, মা আমেনা কয় সন্তান পেটে ওজন লাগে না। মারহাবা জোরে পায় না। হায় হায় হায়, পূর্ব কালুরঘাট এমন কোন আম্মা জান আসেনি সন্তান পেটে আসছে কিন্তু মানুষ কইতারে না? সম্ভব এটা? সবাই বুঝবে, 5 মাস গেলেই বুঝবে এই মহিলা প্রেগনেন্ট। কথা ঠিক কিনা বাবা? আম্মা জান আমিনা বলতেছেন, পৃথিবীর মুসলমান আমার কলিজার টুকরার সাথে কেমনে তুলনা করবি? আর আমার কলিজার টুকরা যে নূর, সেইটার প্রমাণ অন্যের কাছে তো যাওয়া লাগে না, আমার কাছে আসতেই হবে। নূর হওয়ার কারণেই তো আমার পেট মোবারক দেখে কেউ বুঝতে পারে নাই। এই জন্য রওজা শরীফের সামনে বসে বসেই নাত শরীফটা লেখা, হাবিবের মিলাদ কেমন বাবা শোনো বর্ণনা, মা আমিনা কয় সন্তান পেটে ওজন লাগে না। জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না, জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না, সেই খুশিতে পড়ো সবাই ইয়া রাসূলুল্লাহ, আসে মিলাদুন নবী বলো, হাত তোলো, আসে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া, বলো না ইয়া রাসূলুল্লাহ, আসে মিলাদুন বলো জোরে, আসে মিলাদুন নবী বলো। নবীর চাচা আব্বাস একদিন ডাকিয়া বলে, হঠাৎ করে আমি আকাশেতে তাকাইলে। নবীর চাচা আব্বাস একদিন ডাকিয়া বলে, হঠাৎ করে আমি আকাশেতে তাকাইলে। নবীর কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে। মারহাবা জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। পিছন বাবারা, সামনের বাবারা বন্ধ করেন, পিছনের আব্বারা কি ঘুমায় কিনা একটু জানি। পিছনের বাবা বলেন ইয়া রাসূলুল্লাহ। সামনে বৈশা কথা কয় না, পিছনের আওয়াজ বেশি না বাজান। আপনারা পিছনে যান, হেরা সামনে আসুন। পিছনে খোলা, সামনে খোলা আর পিছনে বুড়া। আলহামদুলিল্লাহ। নবীর চাচা আব্বাস
একদিন ডাকিয়া বলে, হঠাৎ করে আমি আকাশেতে তাকাইলে নবীর কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে, হাবিবের কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে। ওলিউল্লাহ বলে, বলো ইয়া রাসূলুল্লাহ, আশিকি বলে, বলো ইয়া রাসূলুল্লাহ, আরশে মিলাদুন নবী বলো, আয় আরশে মিলাদ বলো, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া বলো। সবাই একটু হাত তুইলা সাত্তার উড়াক, সাত্তার পিছনে কি পিছনে ক্যামেরা দাও। বলো ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, আরশে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আরশে মিলাদুন নবী বলো। হাত নামান। মাহমেলা হুজরা মুবারকের সামনে গেছে, চাঁদ কয় আপনাকে সালাম। হঠাৎ মা আমিনা নিজে বলছে, আমি দিনের বেলা যদি বাহিরে যাইতাম, আমি সে আকাশের দিকে তাকায়া দেখতাম এক টুকরা মেঘের চিহ্ন নাই, কিন্তু আমি যখন বাহিরে যাইতাম হঠাৎ করে আকাশে মেঘ জমাইতো, মেঘ জমা আমি যেখানে দাঁড়াইতাম ওই জায়গায় মেঘ আইসা কইতো, আমিনা আপনাকে সালাম। আমিনা আমি চাইয়া থাকতাম, কেন সালাম দিচ্ছ? আপনার পেট মোবারকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সমস্ত নবীদের নবী, আসমানের নবী, জমিনের নবী, আমি মেঘের নবী, বৃষ্টির নবী, সমস্ত জাহানের সমস্ত মাখলুকাতের নবী, রহমাতুল আলামিন আপনার পেট মোবারকে আছে। এই জন্য গত জুন মাসের কত তারিখে আমি হজে গিয়েছিলাম, আপনাদের দোয়ায় হজে যাইয়া মদিনায় গেলাম, 12 দিন থাকলাম মনে হয়, প্রায় কম বেশি হতে পারে। 12 দিনের মধ্যে একদিন আমি, যেহেতু বেলাদাত শরীফের মাস আসতেছে, 1500তম বেলাদাত শরীফ জশ্নে জুলুস হবে এইবার, এই জন্য আমি এই জশ্নে জুলুসকে সম্মান করে একটা গজল লিখলাম। 17,000 ধন্য বি আমার আসিলেন এই দুনিয়ায়, 17,000 ধন্য বি আমার আসিলেন এই দুনিয়ায়, যার নূরেতে সারা জাহান আলোকিত হয়ে যায়, যার নূরেতে সারা জাহান। এই কয়ে বলেছেন এটা ইমানদারের লক্ষণ, বেঈমানরা এই গজল কইতে পারবো না, এদের বেদাতের ফতুয়া আইব, কথা কয় না ঠিক কি না? ব্যাককল, এগুলা ব্যাককলের ঘরে ব্যাককল, ঠিক নি রে? বেদ্যপ নবী চিনে না, বাপের চিনে, মায়ের চিনে, দাদার চিনে, শ্বশুরের চিনে, চা খাইতেছে শ্বশুর আসতেছে, তারা একটা আসসালামু আলাইকুম, কথা বলে না কেন? শ্বশুরের শ্বশুর, শ্বশুর বোঝে, বোর বাপ, বোর বাপ, ওয়াইফের ফাদার, আরে কয় হৌর, হৌরে দেখলে কালুঘাটের ওইফার, হৌরে দেখলে দাঁড়ায় যায়, আর হাবিবের জন্য একটু দাঁড়াবে, বান্দরে বেদাত কয়, কথা ঠিক কিনা? এই জন্য বর্তমান প্রধানমন্ত্রী কয় তোদের দাঁত ভেঙেলাম, এই জন্য কয় বুধবারও ছুটি, কেউ যদি বৃহস্পতিবার ছুটি কাটাইতে চান কাটান। কেন ছুটি তো একদিন, এবার 2 দিন ঘোষণা, কেন? হাবিবের বেলাদাত শরীফের সম্মানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তোমার কি দাবি? তোমার দাবির মধ্যে তো অনেকগুলা দাবির মধ্যে একটা দাবি ছিল, তোমাকে যখন আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম, তুমি জমিনের মধ্যে কম্পন শুরু হলো, তুমি আমাকে অন্তর দিয়া বলেছিলে, আল্লাহ আমি যদি এইভাবে কাঁপতে থাকি তাইলে কালুঘাটের ব্রিজটা ভাঙ্গা যাবে, এটা থাকবে না, মানুষ এপার ওপার পার হইতে পারবে না, তুমি যদি আমারে থামানোর ব্যবস্থা করো। মানুষ তো আমার ভিতরে পূর্ব কালুরঘাট, পশ্চিম কালুরঘাট মানুষেরা আমার মধ্যে বাড়ি ঘর করতে পারবে না, এরা তো আমার মধ্যে ঘুম আসতে পারবে না, এই মানুষগুলি ব্যবসা প্রতিষ্ঠান করতে পারবে না, শিল্প কারখানা করতে পারবে না গো আল্লাহ।
এ জমিন তুমি আমার কাছে আবদার করার কারণে আমি আল্লাহ জমিনের মধ্যে সারা বিশ্বের জমিনে আলাম নাজআলিল আরদা মিহাদা সুবহানাল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা আমি জমিনের মধ্যে তোমার জমিন যেন আর না কাঁপে এই জন্য আমি আল্লাহ জমিনের মধ্যে সারা বিশ্বে পাহাড় সৃষ্টি করেছি প্যারাক বানানোর জন্য যেন তুমি জমিন আর না নড়াচড়া করো। আর কোন দাবি তুমি করতে চাও? এরপরে আমার আল্লাহ কয় আলাম নাজআলিল আরদা মিহাদা আপনারা আজকে জমিনে বসেন নাই, আমার আল্লাহ বলেছেন এই জমিনটারে কি তোমাদের জন্য বিছানা বানাইনি? আপনারা চেয়ারে বসেছেন অথচ আল্লাহকে জমিনটা তোমাদের জন্য বিছানা। ২৭ পারায় বললেন আল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন আমার আল্লাহ কয় এই জমিনটা তোমাদের জন্য ফরশ। মারহাবা কয় না? ফরশ বুঝছেন নি? মানে কি বলে এটা? কার্পেট। কার্পেট মারহাবা কয়। জমিনটা তোমাদের জন্য কার্পেট, ফরাশ, বিছানা, হোগলা, পাটি, চাটাই। ওই আল্লাহ বলতেছেন তুমি জমিনের আর কি আবদার? জমিন বলতেছে আমি কাঁপতেছি, মানুষ আমার মধ্যে হাঁটতে পারবে না, চলতে পারবে না, ঘুমাতে পারবে না। আমার আল্লাহ তোমার দাবি অনুযায়ী আমি কাজ করলাম। ওয়াল জিবালা আওতাদা পৃথিবীর জমিন আমি পাহাড় সৃষ্টি করলাম। পাহাড় সৃষ্টি করার সাথে সাথে তুমি জমিনের কম্পন বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ কয় না? এখন আমরা আর জমিন কাঁপাকাঁপি দেখি না। কথার কয় না? কথা বলে জমিন কাঁপাকাঁপি দেখি না কেন? ৬০১০টা পাহাড় আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। জমিনের আবদার আমি কাঁপলে মানুষ আমার ব্যবহার করব কিভাবে? আমার থামানোর ব্যবস্থা করো, থামায়া দিছি। এরপরে আমার আল্লাহ কয় ওয়াখালাকনাকুম আজওয়াজা। এই কমিটিরা বুঝে নাই আমার নামটা সবার উপরে দিছে, এরা বুঝে নাই। কি কথা বলে? হ্যাঁ ওই জায়গা ঠিক, একেবারে পুরাপুরি বুঝছে। এরা বুঝে নাই কমিটি বৃন্দ আমার নামটা উপরে দিছে। এখন উপরে যেহেতু দিয়া ফেলাইছে বাবা, তাইলে আমার একটু উপরের কথা না জানি চেষ্টা তো করতে হবে দুই একটা কথা বলার জন্য। সেটা যদি কোরআন থেকে হাদিস থেকে না হয় তাহলে আমাদের মিলাদুন নবীর বিরোধী কিছু ভাই বারাদার আছে না? আছে না? আসছিল তো ৬০০ কিলোমিটার ৩০০ কিলোমিটার দূরের থেকে, কোরআন থেকে কিছু কয় না, হাদিস থেকে কিছু, ঠিক কিনা বাজার? এই জন্য একটু কোরআন থেকে হাদিস থেকে আমাকে একটু কথা বলতে দিতে হবে। রাজি আছেন না? আমি এদের সবার থেকে গজল বেশি জানি। কথা বলে না? সাইদুল বাড়ি ভাই বলেন, মাহবুবুল হুকুম ভাই বলেন, আমাদের চিটাগাঙ্গের বক্তা, আমাদের ঢাকার বক্তা, সবার চেয়ে বেশি গজল আমি জানি। কথা বলে না কেন? আমি লিখি, আমি সুর করি, আমি বলি। আলহামদুলিল্লাহ। ২-৪টা অন্য মানুষের সুর, বেশিরভাগ আমার নিজের সুর। আলহামদুলিল্লাহ। আব্বাজানরে আমার। এরপরে আমার আল্লাহ বললেন ওয়াখালাকনাকুম আজওয়াজা। অনেক সময় স্বামী স্ত্রী ঝগড়া লেগে স্বামী স্ত্রীকে বলে আমি যদি বুঝতাম তুই এই ধরনের মহিলা, তোর ব্যাপার আমি কবুল কইতাম না। এরকম বলে না? বলে না? আবার স্ত্রীকে বেড়া তুই এমন ফাজিল, তোর ব্যাপারে যদি আগে বুঝতাম। আমার ভাষা বুঝেন আপনারা? তোর ব্যাপারে যদি আগে বুঝতাম আমিও তোরে কবুল কইতাম না। আমার আল্লাহকে তোদের চয়েস করার ক্ষমতা কিসের? আমি আল্লাহ বলে দিলাম কার বউ কে হবে, কার হাজবেন্ড কে হবে, এটা আমার সিদ্ধান্ত। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এরপরে বললেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদেরকে ঘুম দিয়েছি ক্লান্তি দূর করার জন্য। বলতেছেন কে কথাগুলা? ওয়াখালাকনাকুম আজওয়াজা, জোড়ায় জোড়ায় স্বামী স্ত্রী
কার কে স্বামী কার কে বউ হবে আমার সিদ্ধান্ত। এরপরে কয় সিদ্ধান্ত তো করেছে, বিয়ার পরে বিশ্রামের দরকার আছে। এইটা কোনো সভাপতি দেয় নাই, প্রধান অতিথি দেয় নাই, দিছে কে? আমার আল্লাহ কয় অজাআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদেরকে বিশ্রামের জন্য ঘুম দিয়েছি, ক্লান্তি দূর করার জন্য। এরপরে কয় অজাআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা। এরপরে কয় রাত্রকে করেছে আবরণ, রাত্রটাও যদি দিনের মতো থাকতো তাইলে তোমরা বিশ্রাম সুন্দর করতে পারতা না। এই জন্য রাত্রটাকে করেছি আমি অন্ধকার আবরণ, তোমরা যেন সুন্দর করে বিশ্রাম করতে পারো, তোমরা যেন সুন্দর করে ঘুম আসতে পারো। ওই আল্লাহকে মানুষ এখন ভুলে গেছে। কথা বলেন না কেন বাবা? ওই আল্লাহ বলতেছেন জমিন রে তোমার দাবি কি? এক নম্বর দাবি ছিল আমি জমিন যদি কাঁপতে থাকি তাইলে আমার উপর মানুষ বসবাস করতে পারবে না, এই জন্য পাহাড় বানাইলেন। এখন আমার আল্লাহর দরবারে জমিন আমার আরো দাবি আছে। আমার আল্লাহকে দাবিটা কি? জমিন বলতেছেন আল্লাহ আমি জানছি আমি জমিনের তুমি সৃষ্টি করতে না। কি জেনেছ? আর একটু বলতে চাই কে বলো। আমি জানি তুমি তোমার আসমানকে সৃষ্টি করতে না, আমি জানি তোমার সূর্যকে সৃষ্টি করতে না, তোমার চন্দ্রকে সৃষ্টি করতে না। তা কেন করেছি কি জানো? আমি জানি রহমাতুল আলামিনকে বেলাদাত শরীফ যদি না করানোর সিদ্ধান্ত হতো, বন্ধুর রহমাতুল আলামিনকে যদি তুমি সৃষ্টি না করতা, আমি জানি আমাকে বানাইতে না, আসমান বানাইতে না, জমিন বানাইতে না। এই জন্য আমার একটা দাবি আছে, বন্ধুর যেই দিন মিলাদুন্নবী হবে, ওরা তো আমাকে সাবজেক্ট দিছে মিলাদুন্নবীর আগের ঘটনা। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলো 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 বলো। জমিন কয় আল্লাহ তোমার কাছে আমার দাবি, তোমার বন্ধুরে পাঠাইবা, তুমি আসমানে পাঠাইও না, চাঁদের দেশে পাঠাইও না, তোমার আরশে পাঠাইও না, সিদরাতুল মুনতাহায় পাঠাইও না, সূর্যের দেশে পাঠাইও না। কই পাঠাবো? আমার জমিনের মধ্যে পাঠাও। মারহাবা কর। রাত্রে কয় তা হবে না, তা হবে না, শুভাগমনের আগে হায় হায় রাত্রটা ডেকে বলে তা হবে না। ও আসমান ডেকে বলে তা হবে না, আমি আসমানের মধ্যে পাঠাও। আমার আল্লাহ কা সর্বনাশ। জমিন কয় বন্ধুরে জমিনে মিলাদুন্নবী করাবে, আসমান কয় আমি আসমানের মধ্যে করাও। আমার আল্লাহ কয় যাও তুমি জমিনেরও খুশি করব। আসমান কয় আমারে, কয় তোমারেও খুশি করব। হায় হায় জমিনের খুশি করব। জমিন কয় কেমনে করবেন? আসমান কয় আল্লাহ আমরা পার্টি হইলাম দুইটা, একজনের খুশি করা যায় আর একজনকে বেজার করা লাগে, দুনিয়ার নিয়ম। বিচারে তো দুজন জিতে না, একজন জিতে আর একজন হারে। এখন আপনি বলতেছেন আমি জমিনেরও খুশি করবেন, আসমানেরও খুশি করবেন। আমার আল্লাহকে হ্যাঁ 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 আমি জমিনেরও আমি আল্লাহ সৃষ্টি করেছি, আসমানেরও আমি আল্লাহ সৃষ্টি করেছি। নবীর ব্যাপারে দুজনকে আমি আল্লাহ খুশি করব। জমিন কেমনে করবেন? পাগলা জমিন। এখন আপনারা বলবেন জমিনকে কথা বলতে পারে। আমার আল্লাহ 15 পারার 5 পৃষ্ঠায় 3 নম্বরের আয়াতে আল্লাহ দলিল দিলেন। কোন মাওলানা সাহেব দলিল দেয় নাই, আমি আশিকি দলিল দেয় নাই, দেই নাই সাইয়্যিদুল বারী ভাইজান দলিল দেয় নাই, আমার মাহবুবুল হক ভাইজান দলিল দেয় নাই। আমার আল্লাহ 15 পারার 5 পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফের 15 পারার 5 পৃষ্ঠার 3 নম্বরের আয়াতে বলছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তাসবিহাহুম তাসবিহ তো বোঝেন, তাসবিহাহুম। আমার আল্লাহ আমার এমন কোন বস্তু নাই, এমন কোন সৃষ্টি নাই যারা আমি আল্লাহর তাসবিহ পড়ে না। তো জমিন বলতেছেন আল্লাহ কেমনে খুশি করবেন? তাহলে এখনই শুনতে, এখনই শুনতে চাই। তাইলে তোমার মধ্যে পাঠাবো, বন্ধুর শুভাগমন তোমার মধ্যে করব। তাহলে আসমান, আসমানে বন্ধুরে মেরাজে নেব।
জোরে মারহাবা কয় না। জমিনরে খুশি করব মিলাদুন নবী করায়া, আর আসমান রে খুশি করব মেরাজ শরীফে নিয়া। মারহাবা কয় না। এখন দিন কয় আসমান আর জমিন দাবি পূরণ করলো, আল্লাহর তরফ থেকে দাবি পূরণ করাইলো, আল্লাহ বিল পাস করলো। জমিন একটা বিল দিল, আল্লাহ বিল পাস করে দিল। আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাতে ইসলাম নাই, নিজামে ইসলাম নাই, আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত। আমার আল্লাহ একটা মিলাদুন নবী হবে জমিনের ভিতরে, মেরাজ শরীফ হবে আসমানের ভিতরে। দুজনরে খুশি করলাম। দুনিয়া রাত আর দিন কয় হায় 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 হায়। এখন আমাদেরও দাবি আছে আল্লাহ, জমিন আর আসমানের দাবি তুমি পূরণ করেছো হাবিবের ব্যাপারে, আমাদেরও দাবি আছে। জমিন রাত্র কয় আল্লাহ তোমার বন্ধুরে আমার রাতের মধ্যে পাঠায়ো। দিন কয় তা হবে না, আমি দিনের মধ্যে পাঠায়ো। আমিও তোমার সৃষ্টি, রাত্র তোমার সৃষ্টি। এখন তোমার কাছে দাবি, আমি দিনের মধ্যে পাঠাইলে সূর্য থাকবে ও গো আল্লাহ, ফর্সা থাকবে, চমৎকার লাগবে। আবার রাত্র দেখে বলতেছেন আল্লাহ আমার মধ্যে পাঠাইলেও চমৎকার হবে। দিনের বেলা রৌদ্রের মধ্যে যদি পাঠাও ইয়া রাব্বাল আলামিন, তাইলে তোমার হাবিবের রৌদ্রতে কষ্ট হইতে পারে, বন্ধুর কষ্ট হইতে পারে। সূর্যের আলোতে তার ছাদ গরম হয়ে যাইতে পারে, টিনের চাল গরম হয়ে যাইতে পারে। এই জন্য আমি রাতের মধ্যে পাঠাইলে চমৎকার হবে। কেন কেমনে চমৎকার? আমি চাঁদের আলো অত গরম না, মোলায়েম চমৎকার সুন্দর পরিবেশে পাঠাইলে সুন্দর হবে। আমার আল্লাহ জিবরাইল বন্ধুর ব্যাপারে জমিনও পাগলামি করলো, আসমানও পাগলামি করলো। জমিনের পাগলামি দূর করে দিলাম, আসমানের পাগলামিও দূর করে দিলাম। দুজনকে খুশি করলাম। এখন দিন বলতেছে দিনের মধ্যে পাঠাইতে, রাত্র বলতেছে রাতের মধ্যে পাঠাইতে। আমি আল্লাহ সিদ্ধান্ত ফাইনাল করলাম, কোন সময় পাঠাইবেন। রাত্র থাকবে না, দিনও থাকবে না, মাঝখানে হবে শবে সাদেকের সময়। বন্ধুরে ওই সময় পাঠাবো, রাতও খুশি থাকবে, দিনও খুশি থাকবে। ওই আল্লাহ বলতেছেন মিলাদুন নবীর আগের ঘটনা ওরা বলতেছে আমাকে 9 পারার 12 পৃষ্ঠায়। মারহাবা কন। কয় পারা? জোরে কন। 9 পারার 12 পৃষ্ঠা। মাশাআল্লাহ, কথা খুব মনোযোগ দিয়ে শুনতেছেন। এইটাই একটা বক্তার জন্য বড় নিয়ামত। গজল আমি কম ইনশাআল্লাহ, নতুনগুলা কম। কোনগুলা? নতুনগুলা ইনশাআল্লাহ কম, যেগুলা এইবার হজে লিখছি। এইবার হজে যেগুলা লেখা হয়েছে 8টা লিখছি হজে। কারণ আমার কামই হইল এটা, এই কাম করে আমি অনেক জিতছি। আপনারা হিসাব করে দেখেন, আমার মতো বক্তা জগতে এত জিতা অনেক বক্তা খুব কম জিতছে। আমি যে জিতাটা জিতছি সেটা হলো ঢাকা রাজধানীতে 2.25 বিঘা। বিঘা বোঝেন? বিঘা পাখি কয় না বিঘা কয় আপনাদের এখানে? বিঘা? হ্যাঁ, জায়গা বিঘা। গন্ডা কয় শতাংশ? 1 গন্ডা। 2 শতকে 1 গন্ডা। তাইলে আল্লাহর শুকুর, আমার ওখানে 2 শতকে 1 গন্ডা না, 2 শতকে তাইলে 35 গন্ডা জমিন ঢাকা রাজধানীতে আজকে 35 কোটি টাকা দাম। মারহাবা পায় না? আপনারা বক্তা ভাই আমার মতো যারা আছে প্রত্যেকের খোঁজ নেন। আমার আল্লাহ বেশি জিতাইছে শুধু রসুলের নাত শরীফ লেখার কারণে। 35 কোটি টাকার সম্পদ মসজিদ মাদ্রাসার, আর 9 তলার বিল্ডিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 9 তলা মাদ্রাসা হয়ে গেছে, ওইটার দাম ধরেন 7 থেকে 8 কোটি টাকা। তাহলে আমার বক্তা ভাইরা, আশা করি আমি ফার্স্ট না হইল, সেকেন্ড না হইল, 3য় পুরস্কার কেউ নিতে পারবো না। কথা কয় না? ওই বেড়ায় গেছে তো পাগলা, দেখে আসছে আপনাকে চিটাগাঙ্গের ছেলে, ওই যে ইউটিউবার বেড়ায়। নাম জানি কি তোমার? সাদ্দাম নেই, আব্দুস সাত্তার। কি সাত্তার? আব্দুস সাত্তার। সাত্তার মানে গোপনকারী। তুমি মাদ্রাসার কথা গোপন করবা না, এটা কইবা। সাত্তার অর্থ কি? গোপনকারী। আব্বা জানলারে আমার এখন রাত আর দিনে ঠেলাঠেলি। আমি চাই
দিনে কয় আমি চাই, রাত্রে কয় আমি চাই। আমার আল্লাহকে ঝগড়া করিস না, দুজনই খুশি করব। রাত কয় কেমনে, কেমনে, দিন কয় কেমনে, দুজন একজনকে খুশি করা যেতে পারে। আমার আল্লাহকে সুবহ সাদেকের সময় পাঠাইয়া দিলে রাতও না দিনও না, মাঝামাঝি সময় পাঠাইয়া দিলাম, তোর দুজন খুশি থাকবি। ওই আল্লাহ শুভাগমনের আগে নবীজির জশ্নে জুলুসে ঈদে মিলাদ ইসলাম হওয়ার আগে রব্বুল আলামিন নিজের একটা অনুষ্ঠান করবেন রুহের জগতে। হায় 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 হায়, আল্লাহর অনুষ্ঠানে আপনারা সবাই দাওয়াত পেয়েছিলেন, আমি আশিকিও দাওয়াত পেয়েছি, আমার বাপজানও দাওয়াত পেয়েছে, বাপজান দাওয়াত পেয়েছে, আলেমরা দাওয়াত পেয়েছে, রিক্সার ড্রাইভার দাওয়াত পেয়েছে, ভ্যানের ড্রাইভার দাওয়াত পেয়েছে। আল্লাহর অনুষ্ঠানে অনুষ্ঠান সবাইরে দাওয়াত দিয়ে দিলেন, আসো আমি রব্বুল আলামিন একটা ভিআইপি অনুষ্ঠান করব। ভিআইপি অনুষ্ঠান করার জন্য আমার আল্লাহ 9 পারার 12 পৃষ্ঠায় একটা আলোচনা করলেন, সবাইর উপস্থিত করে আল্লাহ সভাপতি সাজলেন, আল্লাহ নিজে ওই অনুষ্ঠানের সভাপতি হইলেন, আর আমার নূরের নবীর রূহ মুবারককে বানাইলেন প্রধান অতিথি। সুবহানাল্লাহ, জোরে কর না গো, জোরে কর। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, কথা কয় না কা। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে জুলুস। আসলে পাননি, জুলুস করলে শান্তি লাগেনি, শরীরে ঘাম ঝরছে, গোছল হয়ে গেছে, তারপরে কয় চলতে থাকুক। সুবহানাল্লাহ। গোসল হয়ে গেছে, পায়জামা ভিজা, পাঞ্জাবি ভিজা, মাথার থেকে টপ টপ করে ঘাম ঝরছে, তারপর আশিক রাসূল বলে সামনে আগাও। কই বেটা এত পরিশ্রম, কই সামনে আগাইতে বলছিস কেন? কই এই জন্য বলছি, আল্লাহ বলেছেন 11 পারার 2য় পৃষ্ঠায় লাস্টের আয়াতে অকুলে মালু ফাসাইয়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, আল্লাহ বলছে আমল করো, দেখবেন দেখায় দেই আমার শরীরে নবী নবী করে ঘাম ঝরছে। সুবহানাল্লাহ, সুবহান। হায় 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 হায়, আল্লাহ 11 পাড়ায় বলছেন অকুলিমালু ফাসাইয়ারাল্লাহ, আমল করো, তোমাদের আমল দেখবেন আল্লাহ। আরো কেউ দেখবে? হ্যাঁ, কে দেখবে? ওয়া রাসূলুহু, আমার রাসূলও দেখবে। আরো কেউ দেখবে নি? হ্যাঁ, কে দেখবে? ওয়াল মুমিনুন, আমার ওলি আল্লাহরাও দেখবে। বলছেন কে? তা আল্লাহ ঝগড়া আমাদের সাথে কেন? ঝগড়া করবেন আল্লাহর সাথে। আল্লাহ এই আয়াত নাজিল করেছেন, আমিও দেখি, নবীও দেখে, আল্লাহর ওলিরাও। এই জন্য ইমাম আবু হানিফা, এটা আলেমরা জানে, এক পাগলায় ওযু করতেছে আমনগো মসজিদে। মসজিদ তো বড় দেখলাম, খুব ভালো লাগছে আমার কাছে। গ্রামের মধ্যে এরকম একটা মসজিদ, খুবই চমৎকার। এই যে মসজিদের নাম কি? ও এই যে চৌধুরী আছে তো, নবাব আলী চৌধুরী। আল্লাহু আকবার। চৌধুরী বংশ কিন্তু উঁচা বংশ। নবাব আলী চৌধুরী জামে মসজিদ, খুব বড় দেখলাম, আলহামদুলিল্লাহ, মারহাবা। কি জানি কথা বলতেছিলাম, কি জানি একটা কথা বলতেছিলাম। ও হ্যাঁ, আপনারা আছেন তো ইনশাল্লাহ? আব্বাজান রে আমার, বেশি চিল্লাইতেছি আজকে, এত চিল্লানি কথা না। আগামীকাল নাতে রসুলের অনুষ্ঠান, তুমি তো সুযোগ পাইলা না মনে হয়। আগামীকাল মাদ্রাসায় ওই 9 তলার সামনে, ওই 35 কোটি টাকার সামনে আগামীকাল নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান। গত বছর নাকি আমি একাই কইছি 41টা। কারা কারা বেজার হয়েছেন হাত তুলে দেখান। কারবার দেখে আপনি কি লিগে বেজার হয়েছেন? আব্বা জান্নারে আমার, গলাটা যেন না ভাঙ্গে, দোয়া কইলেন। যেহেতু আগামীকাল আমার মাদ্রাসায় নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান, পরের দিন এই জশ্নে জুলুসে ঈদে মিলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, মারহাবা। এরপরে বুধবার দিন সকালবেলা জশ্নে জুলুস, মারহাবা।
এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ঈমানদারগণ জুলুস। আমিন কর, আর জোরে কন আমিন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এক উম্মত, নবীর উম্মত, ওযু করতেছেন। ইমাম আবু হানিফা কয়, এ পাগলা, নওয়াব আলী চৌধুরী জামে মসজিদের ওযুখানায় তুমি ওযু করো? কয়, হ্যাঁ হ্যাঁ। তোমার ওযুর পানির থেকে জিনার গুনাহ ঝরতেছে। 11 পাড়ায় আল্লাহ বলছেন, আল্লাহও দেখবেন, রসুলও দেখবেন, মুমিনরাও দেখবেন। তাই ইমাম আবু হানিফা বড় একজন আল্লাহর ওলি মোমেন। এই ইমাম আবু হানিফা বলতেছেন, আমি দেখতেছি তুমি জিনা কইরা আসছো, তোমার ওযুর পানি থেকে জিনার গুনাহ ঝরতেছে। ওই পাগলায় দাইকা বলে, হুজুর আমি জানতে চাই আমি জিনা করছি, জানেন আল্লাহ, জানেন আল্লাহর হাবিবে, কিন্তু আপনি কেমনে জানেন? ইমাম আবু হানিফা কয়, 11 পারার 2 পৃষ্ঠার লাস্টের আয়াত রাখি তুমি জানো না? কয়, হুজুর আমি জানি না। কয়, আল্লাহ তো বলেছেন, অকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ বলছে আমল করো, আমল দেখবেন আল্লাহ, দেখবেন রাসূল, দেখবেন ওলিয়া উলিয়ারা। আমি ওলি আল্লাহ হইতে না পারলেও আমি ওলি আল্লাহদের গোলামি আমার মধ্যে আছে। এই জন্য আমি তোমাকে জানিয়ে দিলাম, আল্লাহ হয়তো আমাকে কবুল করেছেন, এই জন্য তোমার ওযুর পানির থেকে জিনার গুনাহ ঝরে আমি দেখতে পেয়েছি। আব্বা জানলারি আমার, এই জন্য আশেক জুলুসের ময়দানে গোছল হয়ে যায়, তারপর আগাও। কেন? নবী দেখতেছে যে, মারহাবা মারহাবা, নবী দেখতেছে তো, এই জন্য আগাও, আগাইতে থাকো। নবী দেখলে কি হবে? নবীজির রহমতের ক্যামেরায় যখন আমার এই ঘামানোর শরীর, এইটা যখন এই দেখানোর জন্যই সাহাবা আজমাইনরা তার এক একজন এক এক ওসিয়ত করে যাইতেন। যেমন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইন্তেকালের আগে কিছু নখ মোবারক বলতেছেন, এই আমার ভাইরা একটা ওসিয়ত। কি? এই নখ মোবারকগুলি, নখ, এই যে হাতের নখ, আপনাদের দেশে কি কয়? নখই তো কয়। এই হাতের নখগুলি আমার চোখের মধ্যে দিয়া দিও। সাহাবীরা কয়, কারণটা কি? কয়, এই নখ মোবারক আমার না, আমার বাবার না, দাদার না, আমার পরদাদার না, আমার বংশের কারো না। তাইলে কার নখ মোবারক? কইটা রহমাতুল আলামিনের নখ মোবারক। আমার জীবন মোবারকে আমি যাই কিছু করেছি, আমার বিশ্বাস হাবিবের নখ মোবারক যদি আমার চোখের মধ্যে থাকে, মারহাবা জোরে কয় না, হাবিবের নখ মোবারক যদি আমার চোখের মধ্যে থাকে, তাইলে আমার বিশ্বাস কবরের চাপা আমার হবে না, আমার বিভিন্ন অসুবিধা থেকে আমি বেঁচে থাকতে পারবো। যেই সাহাবীদের ব্যাপারে নবীজি নিজে জবান মোবারকে বলেছেন, আসহাবি কান্নজম, আমার একজন সাহাবী আকাশের তারকার মতো। আমার আল্লাহকে জিবরাইল রে বন্ধু কয়, আকাশের তারার মতো সাহাবীরা। এখন আমি একটু বলতে চাই, জিবরাইলকে বলেন 26 পারার 16 পৃষ্ঠায়, 26 পারার 12 পৃষ্ঠায় রব্বুল আলামিন চমৎকার করে বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা। বন্ধু যেহেতু বলেছে সাহাবীদের প্রতি, বন্ধু যেহেতু বলেছে সাহাবীরা আসহাবি কান নজম, আকাশের তারার মতো, আর আমি ওই তারার মতো সাহাবীদের ব্যাপারে আমি আল্লাহ 26 পারার 12 পৃষ্ঠায় জানায় দিলাম, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আমি বন্ধুর সাহাবীদের প্রতি সন্তুষ্ট। আমার নবীকে কেন সন্তুষ্ট হয়েছেন? ভাই এই জন্যই হয়েছি, ইদিউ বাইউনাকা তাহাতা সাজারা, এই পাগলগুলি গাছের নিচে পূর্ব কালা, কি পূর্ব
পূর্ব কালুঘাট গাছের নিচে কথার কথা, ঘটনা তো মক্কা মদিনার। মারহাবা বলেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ বলতেছেন, বন্ধু আমি বলতেছি আপনার সাহাবীদের প্রতি আমি সন্তুষ্ট। আমার নূরের নবীকে কেন সন্তুষ্ট? আমার আল্লাহ কয় ইদিও বাইউনাকা তাহতা শাজারা, আর এক পূর্ব কালুঘাট গাছের নিচে আপনার হাত মুবারকে হাত দিয়া বায়াত গ্রহণ করেছে, এই জন্য আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। বাটপারেরা কয় বায়াত নাই, আর আল্লাহ কয় বায়াত হওয়ার কারণে আমি সন্তুষ্ট। ওই আল্লাহ রাব্বুল আলামিন দিন আর রাতকে সন্তুষ্ট করার জন্য আমার হাবিবের সুবহ সাদেকের সময় পাঠিয়েছেন। ওই আল্লাহ বলতেছেন জিব্রাইল বন্ধু আসে নাই তো পাঠাবো, পাঠানোর আগে কি কোনো অনুষ্ঠান হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনুষ্ঠান কোথায় হবে? আমি আল্লাহ যেখানে কিছু নাই সেখানে আমি তো আসে বানাইতে পারি। সুবহানাল্লাহ। এরকম একটা জায়গায় সকল রুহু আপনার আমার সবার এই অনুষ্ঠানে সবাইরে দাওয়াত দিলেন আল্লাহ। নবী এখনো আসে নাই, আসবেন ইনশাআল্লাহ। আসার আগে আল্লাহ বলতেছেন আমি সভাপতি হলাম, তা এখন জিব্রাইলকে প্রধান অতিথি তো লাগবে, আমার হাবিব রূহ মুবারককে প্রধান অতিথি বানাইলাম। অনুষ্ঠান শুরু। আল্লাহ 9 পারার 12 পৃষ্ঠায় সুন্দর করে বলতেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? অনুষ্ঠান শুরু আল্লাহটা, আমি কি তোমাদের প্রভু নই? মিলাদুন নবীর আগের ঘটনাগুলো আর কি। আমি কি তোমাদের প্রভু নই? কেউ কোনো কথা বলে না। তাফসিরে আসে আমার নূরের নবীর নূরানি রূহ মুবারক হঠাৎ করে বলে দিলেন কালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের আল্লাহ। সব নবী রাসূলকে উত্তর এইটাই তো হবে। মারহাবা বলবেন না? এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। বলো আনন্দের আর, সবাই আনন্দের আর। এই মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে। আরে কোন না মানুষ নাই, শিল্পীরা নাই, আছে আমাকে হেল্প করার মতো কেউ নাই। নবীজির মিলাদ কালে বাকচুমাই হরিণের গালে। মারহাবা জোরে কয় না। নিয়ম হলো বাঘে যদি হরিণ দেখে দৌড়ায়া হরিণেরে খাবে, জানা বাবা? বাঘের হরিণ দেখলে হরিণ দৌড়ায়, আমাকে যেন বাঘে লাগুর না পায়, ঠিক না বাবা? আর বাঘে কয় তোরে খাইছি, আজকেও খাইছি, কালকেও খাইছি। কিন্তু যেই দিন হাবিবের বেলাদাত শরীফা হবে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, ওই দিন বাগার হরিণ দেখা হলো। বাগার হরিণ আপনি আমি ঈদের দিন যেরকম কোলাকুলি করি, কোলাকুলি বোঝে তো বাবা? নবাব চৌধুরী, নবাব আলী চৌধুরী মসজিদে রোজার ঈদের পরে নামাজের পরে কোলাকুলি করি। বাঘার হরিণ চিরদিনের শত্রুতা, কিন্তু যেই দিন হাবিবের জশ্নে জুলুসে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, এখনো হয় নাই, হবে। বাঘার হরিণ কোলাকুলি করে, একজন আর একজনের চুমা খায়। মারহাবা কি জোরে বলা যায়? আব্বা জানলারে আমার ওই কথাটাই আমি কাব্য আকারে লিখেছি। হায় হায়, হাবিবের মিলাদ কালে বাকচুমাই হরিণের গালে, হাবিবের মিলাদ কালে বাকচুমাই হরিণের গালে। সারা জীবনের শত্রুতামি, সারা জীবনের শত্রুতামি তাদের কারো মনে নাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। আনন্দের সীমা নাই, এটা কি হাত নিচে রাখা, হাত এরকম করে লাড়ান, একটু দেখা দেন আল্লাহকে রসুলকে। উঠান হাত, উঠান হাত,
হাত উঠান। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ নবীজির শুভাগমনের আগে আমি যখন ঘর মোবারক থেকে বাহিরে যাইতাম, আমি যখন ঘর মোবারক থেকে বাহিরে যাইতাম, আকাশের চাঁদ আমাকে ডেকে বলতো, মা একটু দাঁড়ান, আপনাকে প্রাণ ভৈরা দেখি, আপনাকে প্রাণ ভৈরা। ও আমিনা, আপনাকে সালাম। চাঁদ কয়, আপনাকে সালাম। মা আমিনা চেয়ে থাকতেন, কি আমাকে সালাম দিল? চাঁদ ডেকে বলতেন, মা আপনাকে সালাম, আমি চাঁদ আপনাকে জানাচ্ছি আপনাকে সালাম। এই জন্য আমি মদিনা শরীফ একটা গজল লিখেছি, আসছে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আসছে মিলাদুন নবী বলো, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া, সবাই বলো ইয়া রাসূলুল্লাহ, আসছে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ। তো কইতে পারবেন ঠিক না রে বেজান? এইটা একটু শব্দ কইরা কইেন, আসছে মিলাদুন নবী বলো ইয়া, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া, বলো না ইয়া রাসূলুল্লাহ, আসছে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আসছে মিলাদ বলো। হাবিবের মিলাদ কেমন বাবা শোনো বর্ণনা, মা আমেনা কয় সন্তান পেটে ওজন লাগে না। মারহাবা জোরে পায় না। হায় হায় হায়, পূর্ব কালুরঘাট এমন কোন আম্মা জান আসেনি সন্তান পেটে আসছে কিন্তু মানুষ কইতারে না? সম্ভব এটা? সবাই বুঝবে 5 মাস গেলেই বুঝবে এই মহিলা প্রেগনেন্ট। কথা ঠিক কিনা বাবা? আম্মা জান আমিনা বলতেছেন, পৃথিবীর মুসলমান আমার কলিজার টুকরার সাথে কেমনে তুলনা করবি? আর আমার কলিজার টুকরা যে নূর, সেইটার প্রমাণ অন্যের কাছে তো যাওয়া লাগে না, আমার কাছে আসতেই হবে। নূর হওয়ার কারণেই তো আমার পেট মোবারক দেখে কেউ বুঝতে পারে নাই। এই জন্য রওজা শরীফের সামনে বসে বসেই নাথ শরীফটা লেখা, হাবিবের মিলাদ কেমন বাবা শোনো বর্ণনা, মা আমিনা কয় সন্তান পেটে ওজন লাগে না। জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না, জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না, সেই খুশিতে পড়ো সবাই ইয়া রাসূলুল্লাহ, আসছে মিলাদুন নবী বলো, হাত তোলো, আসছে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া, বলো না ইয়া রাসূলুল্লাহ, আসছে মিলাদুন বলো জোরে, আসছে মিলাদুন নবী বলো। নবীর চাচা আব্বাস একদিন ডাকিয়া বলে, হঠাৎ করে আমি আকাশেতে তাকাইলে, নবীর চাচা আব্বাস একদিন ডাকিয়া বলে, হঠাৎ করে আমি আকাশেতে তাকাইলে, নবীর কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে। মারহাবা জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। পিছন বাবারা, সামনের বাবারা বন্ধ করেন, পিছনের আব্বারা কি ঘুমায় কিনা একটু জানি। পিছনের বাবা বলেন ইয়া রাসূলুল্লাহ। সামনে বৈশা কথা কয় না,
পিছনের আওয়াজ বেশি না বাজান? আপনারা পিছনে যান, হেরা সামনে আসুন। পিছনে খোলা, সামনে খোলা আর পিছনে বুড়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ। নবীর চাচা আব্বাস একদিন ডাকিয়া বলে, হঠাৎ করে আমি আকাশেতে তাকাইলে নবীর কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে, হাবিবের কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে। ওলিউল্লাহ বলে, বলো ইয়া রাসূলুল্লাহ। আশিকি বলে, বলো ইয়া রাসূলুল্লাহ। আরশে মিলাদুন নবী বলো, আরশে মিলাদ বলো, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া বলো। সবাই একটু হাত তুইলা সাত্তার উড়াক, সাত্তার পিছনে কি পিছনে ক্যামেরা দাও। বলো ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ। আরশে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আরশে মিলাদুন নবী বলো। হাত নামান। মাহমেলা হুজরা মুবারকের সামনে গেছে, চাঁদ কয় আপনাকে সালাম। হঠাৎ মা আমিনা নিজে বলছে, আমি দিনের বেলা যদি বাহিরে যাইতাম, আমি সে আকাশের দিকে তাকায়া দেখতাম এক টুকরা মেঘের চিহ্ন নাই, কিন্তু আমি যখন বাহিরে যাইতাম হঠাৎ করে আকাশে মেঘ জমাইতো। মেঘ জইমা আমি যেখানে দাঁড়াইতাম ওই জায়গায় মেঘ আইসা কইতো, আমিনা আপনাকে সালাম। আমিনা আমি চাইয়া থাকতাম, কেন সালাম দিচ্ছ? আপনার পেট মোবারকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সমস্ত নবীদের নবী, আসমানের নবী, জমিনের নবী, আমি মেঘের নবী, বৃষ্টির নবী, সমস্ত জাহানের সমস্ত মাখলুকাতের নবী, রহমাতুল আলামিন আপনার পেট মোবারকে আছে। এই জন্য গত জুন মাসের কত তারিখে আমি হজে গিয়েছিলাম, আপনাদের দোয়ায় হজে যাইয়া মদিনায় গেলাম। 12 দিন থাকলাম মনে হয়, প্রায় কম বেশি হতে পারে। 12 দিনের মধ্যে একদিন আমি, যেহেতু বেলাদাত শরীফের মাস আসতেছে, 1500তম বেলাদাত শরীফ জশ্নে জুলুস হবে এইবার, এই জন্য আমি এই জশ্নে জুলুসকে সম্মান করে একটা গজল লিখলাম। 17,000 ধন্য বি আমার আসিলেন এই দুনিয়ায়, 17,000 ধন্য বি আমার আসিলেন এই দুনিয়ায়, যার নূরেতে সারা জাহান আলোকিত হয়ে যায়, যার নূরেতে সারা জাহান। এই কয়ে বলেছেন, এটা ইমানদারের লক্ষণ। বেঈমানরা এই গজল কইতে পারবো না, এদের বেদাতের ফতুয়া আইব, কথা কয় না, ঠিক কি না? ব্যাককল, এগুলা ব্যাককলের ঘরে ব্যাককল, ঠিক নি রে? বেদ্যপ নবী চিনে না, বাপের চিনে, মায়ের চিনে, দাদার চিনে, শ্বশুরের চিনে। চা খাইতেছে, শ্বশুর আসতেছে, তারা একটা আসসালামু আলাইকুম, কথা বলে না কেন? শ্বশুরের শ্বশুর, শ্বশুর বোঝে, বোর বাপ, বোর বাপ, ওয়াইফের ফাদার, আরে কয় হৌর, হৌরে দেখলে কালুঘাটের ওইফার, হৌরে দেখলে দাঁড়ায় যায়, আর হাবিবের জন্য একটু দাঁড়াবে, বান্দরে বেদাত কয়, কথা ঠিক কিনা? এই জন্য বর্তমান প্রধানমন্ত্রী কয় তোদের দাঁত ভেঙালাম। এই জন্য কয় বুধবারও ছুটি, কেউ যদি বৃহস্পতিবার ছুটি কাটাইতে চান কাটান। কেন ছুটি তো একদিন, এবার 2 দিন ঘোষণা, কেন? হাবিবের বেলাদাত শরীফের সম্মানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।